প্রথমে আমরা অনুষ্ঠানটা শেষ করতে চাচ্ছি। যে হুম, যদিও আমি কোনো পলিটিক্যাল ভবিষ্যৎবাণী দিই না। যে আ যে ওয়ার্নিংটা আমি ভবিষ্যৎবাণী বলব না, এটাকে আমি ওয়ার্নিং বলব যে আগামী ২ মাস পরে আসতেছে আমাদের রমজান আসছে। আ রমজানে যে আমাদের যে খাদ্য ঘাটতি সাধারণত দেখা যায় এবং যারা সিন্ডিকেট যারা আছে তারা বিভিন্নভাবে ব্যবসাটাকে আ প্রফিট নেয়ার চেষ্টা করে। এই যে আপনি ১ম এই বলছিলেন যে আমজাদ হোসেনের সেই নাটকটার কথা মনে পড়ে যে মজুদ করা। আ মজুদ করে লাভ নেয়ার নাটক। গোয়েন স্টক করা, গোয়েন তো স্টক, গোয়েন হ্যাঁ, স্টক করা মাল। গোয়েন স্টক হ্যাঁ, করত। তো সেই ৮০ দশকের নাটকের মতো আমরা এখন আমজাদ হোসেন উনি তখন ৮০ দশকে লিখেছিলেন আর এখন আমরা বাস্তবে আমরা দেখতে পাচ্ছি। এটা হলো একটা যে খাদ্য ঘাটতির আমাদের প্রচুর মজুদ আছে কিনা এবং সাপ্লাই হবে কিনা। এটা হলো একটা। ২ নম্বরে হলো যে গরম আসছে আ ফরাদ ভাই আমরা জানি যে আমাদের দেশের আ আ যে ইলেকট্রিসিটি ক্রাইসিসটা সাধারণত এখন তো শীতের বেলা একটু কম ইলেকট্রিসিটি খরচ হয়। তো আদানি তো অলরেডি ওয়ার্নিং দিয়েছে যে তাদের আ বিল দেওয়ার জন্য। বিল যদি না দেয়া হয় by June, end of June, they will take other action, which is they might shut down. They might shut down the service line of 1,600 megawatts. আ ৩ নাম্বারটা হলো যে বন্যা। monsoon time is coming after 4-5 months. আ বন্যার যে এবার যে হাওর অঞ্চলে তেমন কোনো কাজ হয়েছে বলে আমি কোনো রিপোর্ট পাইনি। আ তো আমার মনে হচ্ছে যে এবারের বন্যাটা একটা ব্যতিক্রমধর্মী একটা বন্যা আসবে। যেহেতু ভারতের কাছে আমাদের চাবি, সেই চাবিটা হয়তো খুলে দিতে পারে বিভিন্ন তার বেনিফিটের জন্য এবং পলিটিক্যাল একটা অ্যাডভান্টেজ নেয়ার জন্য। আ তো আমি আ বলতে চাচ্ছি যে যদি আমাদের প্রশাসন এবং সরকার আ যদি আগে থেকে প্রিএম্পটিভ কোনো ব্যবস্থা করে রাখেন, তাইলে হয়তো আমরা যতটুকু আ অ all on a sudden আমাদেরকে ফেস করতে হবে, সেটা থেকে আমরা হয়তো কিছুটা রক্ষা করতে পারি। আ আপনার মতামত দুজনেরই। আপনি ফারাক্কা সম্পর্কে বলেছেন, ফারাক্কাতে ১১০টা গেট আছে নাকি? জি, কয়টা? ১১১ আর টা জি। ১১১টা, ওগুলো সবগুলো যদি ওটা এখন ৩-৪টা খোলা থাকে। এখন তো বন্যার মৌসুম না, কিন্তু হুম, যখন ফেনীতে ডুবেই গেল, কুমিল্লাতে সব ডুবে গেল, তখন তো ওই ব্যারেজে মাত্র 7টা গেট ছিল, সেটা আমি আগেও বলেছি। এখন যদি ১১০টা ওখান থেকে খুলে দেয় আর তিস্তার এইদিকে খুলে দেয়, তাহলে কি অবস্থা হবে? কতটুকু গজলডোবা। পর্যন্ত ড্যামেজ হবে? গজলডোবা, সরি। এটা কনসিকুয়েন্সেস, এটা আসলে করে আমাদের পার্শ্ববর্তী আহ, প্রতিবেশী কি পাবে এই জনগণের কাছ থেকে? জনগণ কি আরো খেপে যাবে না? হুম, আপনার ফরহাদ ভাই বন্ধু আপনার তো আপনার শেষ না, ওপিনিয়নটা। আমার আমরা বক্তব্যটা এখানে পরিষ্কার। শেষ 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 করব। যদি যদি আমরা দেখতে পাই যে ভারত ইন্টেনশনালি তাদের গেটগুলো খুলে দিয়েছে, জি, স্লুইস গেট যেটা আমরা বলি আর কি, জি, যদি ইন্টেনশনালি খুলে দেওয়া হয়, আমরা এটা প্রমাণিত হয়ে যায় বা ইন্টেনশনালি খুলে দেয়, তাইলে আমি মনে করি যে এই ধরনের ইন্টেনশন যদি রিড আউট করতে পারে বাংলাদেশ সরকার, তাহলে জাতিসংঘকে আগে থেকে জানিয়ে রাখা উচিত। বাংলাদেশ কিন্তু জাতিসংঘের মেম্বার স্টেট। জি, সুতরাং কোন দেশ আমার এই ৯ কোটি ১৯ কোটি মানুষকে বা ১৮ কোটি মানুষকে পানিবন্দী করে ফেলবে তাদের ব্যারেজ গেট খুলে দিয়ে, হ্যাঁ, অকাল বন্যা তৈরি করে দেবে বাংলাদেশে। আপনি তো অকাল বন্যা হয়ে যায়, জি, আপনার জুলাই মাস থেকেই শুরু হয়ে যায়, জুলাই আগস্টে, জুলাই মাসে, জুন জুলাই তো বন্যা হয়ে যায়। আমি একবার সিলেটে গিয়েছিলাম আপনার জেলায়, সেটা জি, কবে, বাংলায় যদি ধরি আষাঢ় মাসের প্রথম দিন। জি, এখন সেটা ইংরেজিতে কি মাস পরে জানি না, একদম পুরা সিলেটকে দেখলাম ডুবে আছে, কুশিয়ারা নদী একদম ইয়ে হয়ে গেছে। এবং তখনই আমি গাড়িতে বসে শুনতে পেলাম যে স্থানীয় লোকরা বলছে যে ইন্ডিয়ার পানি ছেড়ে দিয়েছে। জি, যদি এখন আমাদের এই অ্যাপ্রিহেনশন থাকে ইন্ডিয়া সম্পর্কে যে তারা এই ধরনের একটা মেলাইস একটা স্টেপ নিবে, তাইলে জাতিসংঘকে আগেই জানিয়ে রাখা উচিত এবং সেটা করলে জাতিসংঘের জরুরি অধিবেশনে সেটা উপস্থাপন করা উচিত। and this matter should be discussed in both houses, in the General Assembly and the Security Council of the United Nations Organization. হ্যাঁ, এই এরকম ভাবে করতে থাকলে যেটা হবে, ভারতের ইমেজ ড্যামেজ হবে। ভারত কিন্তু চাচ্ছে, ইন্ডিয়া ইজ ট্রাইং টু গেট দ্য পার্মানেন্ট মেম্বারশিপ উইথ ভিটো পাওয়ার ইন দ্য সিকিউরিটি কাউন্সিল। তখন কিন্তু ইন্টারন্যাশনাল কমিউনিটি ভাববে
যে এই রাষ্ট্রটাকে এরকম পাওয়ার দেওয়া যায় কিনা, যারা তার প্রতিবেশী রাষ্ট্রের মানুষের প্রতি যাদের কোনো দায়বদ্ধতা নেই। এটা হলো আমার বক্তব্য। জি, কারণ এই ব্যারেজ গুলা একটা ওয়েপনের মতো কাজ করছে। রাইট। যখন আমার দেশে পুরা মানুষে হাবুডুবু খাচ্ছে মনসুন টাইম, বর্ষা সিজনে, তখন তারা এক্সট্রা আরো পানি ছেড়ে দিচ্ছে এবং আমার মানুষকে পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা, এটা তো এগেইনস্ট হিউম্যানিটি। Because it's an upper riparian region, he got all the rights. এবং ইন্ডিয়া উইল হ্যাভ টু ফেস দ্য ইউএন চার্টার জি, where the human rights has been exactly narrated in a specific way. জি।